গত ক্লাসে আমরা অ্যাপোলোর যে অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করব, 1 সেকেন্ডেই আপনি হাজার হাজার লিড কালেক্ট করতে পারবেন। অথবা আপনি যদি একটু আরো ভালো হন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 100 লিড কালেক্ট করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট লাগবে, যদি আপনি এক্সপার্ট হন ইজিলি। এখন এই যে লিড জেনারেশন, এটা হলো লিড জেনারেশন আমরা কি জানি? লিড জেনারেশনে একটা কোম্পানির ইনফরমেশন গুলো থাকে। কোম্পানি ইনফরমেশনের মধ্যে যদি আমরা আরেকবার ডাটাগুলো দেখি, তাহলে লিড, বি টু বি লিড। এখন আমরা কিন্তু যখন আমরা দেখেছিলাম ফার্স্টে, কিন্তু কি দেখেছিলাম? ওয়েব রিসার্চ, তাই না? ওয়েব রিসার্চ। আর আজকে যেটা দেখছি এটা বি টু বি লিড বা লিড জেনারেশন। ওয়েব রিসার্চের ক্ষেত্রে ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন ওয়েব রিসার্চ রিলেটেড আপনার কি হতে পারে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে। কিন্তু যখন লিড জেনারেশন হবে তখন নির্দিষ্ট আপনার বি টু বি বা বি টু সি, অর্থাৎ একজন কাস্টমারের ইনফরমেশন বা একটা কি কোম্পানির ইনফরমেশন। এই যে লিডের জন্য এই ইনফরমেশন লাগবে, যেটা আপনাদের অনেকেই কিন্তু দেখিলা আপনাদের মেবি 3 কি 4 জন আপনারা করেছেন, গ্রুপে পোস্ট করেছেন। সো অনেকেই কেউ কি করেছেন, আপনার অ্যাপোলোতে যে ডাটাগুলো পেয়েছেন সেটাই কি তুলে দিয়েছেন, দিয়ে এখানে কালার করে দিয়েছেন। তাহলে তো লাভ হবে না। আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে, লিডের ক্ষেত্রে আমাদের কি অবশ্যই কোম্পানির নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এবং কোম্পানির নামের পরে অনেক সময় কি ক্যাটাগরি থাকে। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি মানে আপনার কোন কোম্পানি, রিয়েল এস্টেট নাকি আপনার যে ইলেকট্রনিক নাকি এগ্রিকালচার, বিভিন্ন কোম্পানি ক্যাটাগরি হতে পারে। সো ক্যাটাগরি অনেক সময় আমাদের প্রয়োজন বা আপনি দিতে পারেন, অ্যাড করতে পারেন। যদি ক্লায়েন্ট চাই তাহলে দিবেন, যদি না চাই সেক্ষেত্রে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এক্ষেত্রে আপনার কি যদি দিয়ে দেন তাহলে আপনার কি ক্লায়েন্ট ভাববেন যে না, ঠিক আছে। তারপর অবশ্যই কোম্পানি অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল এবং কি ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া। এখন একজন ক্লায়েন্ট আপনার কাছে ইনফরমেশন এই জন্যই নিচ্ছে, তারা কি ইমেল মার্কেটিং করবে। তারা একটা কোম্পানির সাথে কি মার্কেটিং বা তাদের যে সার্ভিস আছে সেগুলো সেল করবে। সেল করবে কিভাবে? তাদের ইমেলের মাধ্যমে, ফোন নম্বরের মাধ্যমে। আমরা তো নর্মালি জানি ফোনে কলের মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশে সচরাচর কি আমরা তেমন দেখি না। যেমন আপনাদের মধ্যে অনেকেই দেখা গেছে আপনারা ইমেল যদি আসে সেক্ষেত্রে আপনারা তো খেয়াল করেন না যে কি ইমেল আসলো, বা আপনার একটা গুরুত্ব ইমেলও আসলে ধরেন আপনি 2 দিন পর বা 3 দিন পর হঠাৎ আপনি ইমেলে চেক করলেন, এরকমও হতে পারে। কিন্তু ইউএস এর মানুষ বা ইউরোপের মানুষ, আপনি যেই মেলে তাদেরকে মেল দেন, আমরা যখন একটা জিমেলে যাই, একটু জিমেলে যদি আমরা যাই, এই যে আমরা জিমেলে যাচ্ছি, এখানে দেখেন আমাদের অনেক প্রমোশন মেল, তো সোশ্যাল মেল। যেমন আমি প্রমোশন কি একটাও দেখি নাই, তাই না? তারপর প্রাইমারিতে অনেক ইমেল গুলোকে আমরা দেখি নাই। কিন্তু ইউএস এর মানুষ, ইউরোপের মানুষ, তারা প্রত্যেকটা মেল যখন মেল দেয় তখন কিন্তু তারা চেক করে, একবার হলেও কি চেক করে। এই কারণে ইমেল মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একজন ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে আপনি যদি ইমেল মার্কেটিং করেন তাহলে 100% আপনি কি কাজ পাবেন ক্লায়েন্টের কাছে, এবং ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেশন করতে পারবেন। তারপর এখানে দেখেন আমরা যদি স্প্যামে যাই, অনেক সময় স্প্যাম মেল আছে, সেগুলোকে আমরা দেখি না। কিন্তু এই যে তারা কি কালেক্ট করছে ইমেল। এখন আপনি কোম্পানি, দেখা গেছে যে কোম্পানির ওই নাম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নম্বর বা ইমেল পেলেন না, সোশ্যাল মিডিয়া পেলেন। যেমন অনেক সময় কি অ্যাপোলোতে ইমেল অনেক সময় দেয় না বা থাকে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তার মানে কি আপনি এখানে দিবেন না? এখানে কিন্তু অবশ্যই দিতে হবে ওয়েবসাইট থেকে। যেমন আমরা কিন্তু ওয়েব রিসার্চের সময় ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কি করতে পেরেছি, ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি। এটা কিন্তু অনেকেই, আপনারা এখন কেউ বলতে পারবেন না যে স্যার আমি তো ওয়েবসাইট থেকে তাদের যে ইমেল বা ফোন নম্বর এটা তো কালেক্ট করতে পারি না, কোন জায়গা থেকে পাবো? এটা কিন্তু বলার কোনো স্কেপ নাই। কেননা আপনারা যখন
হোমওয়ার্ক করেছেন ওয়েব রিসার্চে, তখনই কিন্তু আপনারা অনেকেই কিন্তু কি ভালো ইনফরমেশন কালেক্ট করেছে। So, এখন ওয়েবসাইট বা ইমেল, এটা কি আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব? তারপর আমরা বিভিন্ন মাধ্যমে, ধরেন আপনি যদি ইমেল ওয়েবসাইট থেকেও না পারেন, ধরেন আপনি অ্যাপল কোম্পানি ইমেল অ্যাড্রেস, এবার সার্চ দিতে পারেন। সেক্ষেত্রে অ্যাপল কোম্পানি দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, এখানে দেখেন ফোন নম্বর, এখান থেকে ফোন নম্বর শুরু, ফোন নম্বর, তারপর এখানে যদি আসি সেক্ষেত্রে ইমেলও কিন্তু আমরা পাবো। সো এভাবে কিন্তু আপনার সার্চ দিতে পারেন ইমেল অফ, ধরেন আমরা ওয়েব রিসার্চ যেভাবে করেছি ইমেল অফ কোম্পানির নাম, সেক্ষেত্রে কোম্পানির নামের যে ইমেলটা সেটা পেয়ে যাবে। তারপর কোম্পানির সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমরা ওয়েবসাইটে অনেক সময় থাকে, আমরা অ্যাপোলোতে কি পেয়ে যাই। তারপরে যদি আসি টাইটেল, এই টাইটেলটা আমরা অনেকেই জানি, টাইটেল মানে কি একজন কোম্পানি সিইও বা ওনার বা আপনার বিভিন্ন ম্যানেজার হতে পারে। এখন একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে টাইটেলে অনেক সময় আপনারা অনেকে দেখছি আপনার সিইও আছে, ম্যানেজার আছে, প্রোডাক্ট ম্যানেজার বা আহ, যতগুলো আছে বিভিন্ন বিভিন্ন দিয়েছে। এটা একটু কি ডিফারেন্ট দেওয়ার ট্রাই করবেন, মানে শুধুমাত্র সিইও, প্রথমে সিইও দেখবেন, ম্যানেজার দেখবেন, সিইও ম্যানেজার, তারপর আপনার ম্যানেজার এমডি, যাকে ম্যানেজিং ডাইরেক্টর বলা হয়, তারপর আপনার ওনার, এই কয়েকটা কি ট্রাই করবেন, কেননা সিইও ম্যানেজার এই ইনফরমেশন চাই। এবং ক্লায়েন্ট যদি নির্দিষ্ট করে বলে, যে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে যাদের পার্সোনাল ইনফরমেশন থাকবে তারা কি সিইও হতে পারে, ওনারও হতে পারে, তাই না? এরপর তাদের কি ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কি ইমেল, এই ইমেলটা দেখবেন। আমরা কি কিন্তু আপেলো থেকে আমরা কালেক্ট করলাম, এই ইমেলটা কিন্তু কোম্পানির ওয়েবসাইটের মেল বা বিজনেস মেলটা হয়ে থাকে। তবে তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বেশিরভাগ কি লিঙ্কডইনের অ্যাড্রেস, আমরা লিঙ্কডইনের যে প্রোফাইলটা সেটা দিয়ে থাকি। সো এভাবে কিন্তু একটা বি টু বি লিড বা লিড জেনারেশনের কাজগুলো আমরা কি ক্লায়েন্টকে দিয়ে থাকি। এখন হলো ওয়েব রিসার্চ এবং বি টু বি লিড জেনারেশন, এর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? জি স্যার। জি। অর্থাৎ ওয়েব রিসার্চ, আমরা যদি একটু কোম্পানি ক্লায়েন্টের আমি একটু একটা ফাইল দেখাতে যাচ্ছি, সার্ভে রেসপন্স। আচ্ছা, তাহলে আমরা লিড জেনারেশন বি টু বি বা আমরা বি টু সি আশা করি পারবো। এখন হলো আমরা অ্যাপোলো আরো কিছু ইনফরমেশন আছে, সেটা আমরা একটু টেকনিক আছে, সেটা আমরা একটু দেখবো। অ্যাপোলো ডট আইওতে যাব, যাওয়ার পর আপনার যদি যে অ্যাকাউন্ট আছে সেটা কি লগ ইন করবে, যদি বিজনেস হয় বিজনেস, যদি পার্সোনাল মেল দিয়ে হয় পার্সোনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, সমস্যা নাই। এখন এখানে আমরা লোড নিচ্ছি একটু। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমাদের কয়েকটা এক্সটেনশন প্রয়োজন হবে। একটু যদি আমরা উপরে আসি, উপরে আসার পর এখানে যদি আসি, এখানে ডাটা এন্ট্রি এক্সটেনশন, আচ্ছা এটা ইমেলের জন্য, ইমেল না, লিড কালেক্ট সাইট। এখানে যদি যাই, এখানে দেখেন আপনাদের সাইট দেয়া আছে, বিভিন্ন সাইট আছে, তার মধ্যে এই যে অ্যাপোলো আছে কন্টাক্ট আউট, এই কন্টাক্ট আউটও কিন্তু আপনার ভালো ভালো ইনফরমেশন আমরা পাই।
সো আপনার এখানে পেয়ে যাবেন। এখানে আপনার যে নাম দিবেন, নাম দিয়ে ট্রাই সার্চ করলে ফ্রিতে কিন্তু আপনি পেয়ে যাবেন, ফ্রিতে ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনার যদি যখন ফ্রিতে দেখেন প্রতিদিন 5টা ইমেল, 5টা ফোন নম্বর, 5টা কি এক্সপোর্ট, এক্সপোর্ট আমরা জানি। অনেক সময় দেখা গেছে আপনি বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন না, কিন্তু এই জায়গাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রিতে। সেক্ষেত্রে এই জায়গায় আপনি কি ফ্রি একটা অ্যাকাউন্ট করে দেবেন। এরপরে আমাদের কয়েকটা এক্সটেনশন আছে, তার মধ্যে এই যে এটা একটা এক্সটেনশন যদি আমরা করি, ক্লিক করি, এটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং। এটা আপনারা ইয়া, এখানে করে নেবেন। এই যে দেখেন আইকন এখানে আছে, আপনি কি পিন আপ করে নেবেন, পিন করে নেবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং। তারপর আরেকটা যদি আসি, এটা হলো আমাদের এক্সপোর্ট অ্যাপোলো স্ক্র্যাপার ইজি এক্সট্রাক্ট এক্সপোর্ট অ্যাপোলোড। এই দুইটা এক্সটেনশনের কাজ হলো আমরা আজকে দেখব। সো এখান থেকে আমরা লোডিং, আচ্ছা লোডিং নিচ্ছে প্রচুর। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এর অ্যাপোলো তো আমরা দেখবো, এবং অন্যান্য সাইডে ধরেন আপনি আমরা ধরেন রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম, ধরেন আচ্ছা নট নাও দিলাম, এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো আছে লিড কালেক্টের জন্য, যেমন আমাদের কি লিড কালেক্টের জন্য কি 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 প্রয়োজন, আমাদের কোম্পানি অ্যাড্রেস এগুলো, তাই না, তারপরে ফোন নম্বর, ইমেল, এগুলো। এই যে স্ক্র্যাপিং সাইটটা, আপনি যেই সাইডে যাবেন সেই সাইডের ব্যাক এন্ড থেকে আপনার খুঁজতে হবে না। এই পেজে যদি কোনো ইমেল থাকে, ফোন নম্বর থাকে, সেগুলোকে অটোমেটিক এই যে টুলস এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন অটোমেটিক, এখানে দেখেন কোম্পানি কি নাম দেয়া আছে, কোম্পানি টু, এখানে যেমন লিঙ্ক দেয়া আছে অনেক সময়। তারপর এখানে কিন্তু কোনো ইমেল নাই, তাই না। এখন যদি আমরা একটু, আচ্ছা কোনো একটু কোম্পানির রিয়েল এস্টেট এটা দেখি, এটা তো মেবি থাকবে না। স্ক্র্যাপিং করে আমাদের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেবে, এখান থেকে আমাদের যতগুলো আমাদের দরকার হবে সেগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এখানে কিন্তু নাই, অর্থাৎ এই পেজে নাই, তাই না। এই পেজে নাই। আচ্ছা এটা হলো আমাদের বুকিং সাইট মেবি, এখানে হবে না, এটা হবে না আমাদের, অন্য সাইট রিয়েল এস্টেট। আচ্ছা আমরা অ্যাপোলো থেকে আগে আসি, তারপর দেখছি। বাবা আজকে আবার অ্যাপোলো লোড নিচ্ছে প্রচুর। আচ্ছা মেবি এখানে আমি করি, আগের ডাটাগুলো অনেক স্টুডেন্টরা আছে, যে নেটটা দেখি, নেটটা নিয়েছিল, তো এসেছিল। যেমন দেখেন এই যে একটা সাইড যায়, এই সাইডে যদি আমরা যাই, লিডার কালেক্ট করেছিল স্টুডেন্ট ব্যাচের, এখান থেকে আমরা স্ক্যাপিং এ যদি যাই, অটোমেটিক এই পেজে যতগুলো আমাদের ইমেল বা যে যে ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু কি স্ক্র্যাপিং করে দেবে এই টুলসে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাবে খুঁজতে হবে না যে কোন সাইডে আছে বা কোন জায়গায় আছে, সেটাই পাচ্ছে না। এখানে এখানে যদি আমি স্ক্র্যাপিং করে দেখি, আচ্ছা না,
এখান থেকে আমরা অ্যাবাউটে যাই বা কন্টাক্ট আছে পেজে কি আমাদের ইমেল গুলো পাই, তাই না? এখানে কন্টাক্ট, এখানে ইমেল দেওয়া আছে। এন স্ক্র্যাপিং, এখানেও দেওয়া নাই, আমরা কন্টাক্ট আস পেজে যাই। অ্যাপোলো তো ইয়ে করছে কেন? চলে আসছে। সেই সাইডে আমাদের হলো না, এবারে এখানে কন্টাক্ট আছে, যেমন দেখেন এখানে কি যে ইমেল আছে এবং ফোন নাম্বার আছে, তাই না? ফোন নাম্বার ডট ডট দিয়েছে। স্ক্র্যাপিং এখানে যদি যাই, এই জায়গাতে আপনি একটু খুঁজতে হবে, যেমন এখানে কন্টাক্ট আস ইয়ে আছে, লেখা আছে, কি কি লেখা আছে এখানে আপনার ডট, এই ডট দেওয়ার কারণে নর্মালি এটা ধরতে পারেন, এখানে কিন্তু ফোন নাম্বার এভাবে দিত, তারপর এখানে ইমেল এভাবে দিত। যেমন আমরা এখানে যদি আসি অ্যাপোলোতে, যেমন অ্যাপোলোতে যদি আমরা আসি, ধরুন আমরা পিপল, এই পিপলের আমাদের এই যে ইনফরমেশন আছে 209 মিলিয়ন, এখান থেকে যদি আমরা স্ক্র্যাপিং একটু দেখি, সেক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন কি আমরা এখানে পেয়ে যাব। অর্থাৎ ব্যাক এন্ডে থেকে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন তারা কি ব্যাক এন্ডে করে রাখে, যার কারণে এখানে ধরেন আমরা ধরেন ওনার বা সিইও, ধরেন সিইও দিয়ে দিলাম, দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এই যে দেখেন অ্যাক্সেস মেল আছে, তারপর একটু যদি আসি অ্যাক্সেস মোবাইল আছে। এখন এখানে স্ক্র্যাপিং যদি করি, এখান থেকে আমরা যে সিইও এটা পেলাম, তারপর এখান থেকে তাদের যে লিংক সেটা দেয়া আছে, এখানে তাদের ইয়াটা দেয়া নেই, অ্যাক্সেসরিটা ধরতে পারে নাই। সো অনেক সময় এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন, অর্থাৎ এটা ব্যাকএন্ডে যদি অ্যাক্সেস ইয়া করা হয় না, এটা দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যাপোলো হলো আপডেট করেছে অনেক। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যেগুলো ইনফরমেশন সেগুলো কালেক্ট করব। আর সেকেন্ড যেটা, যে অ্যাপোলো যে স্ক্র্যাপার এক্সপোর্ট, এটার কাজ কি? এটার কাজ হলো, যেমন যদি আমরা অ্যাপোলোতে যাই, ধরেন কোনো ইনফরমেশনকে আমরা সেভ করলাম লিস্টে, তাই না? লিস্টে যেমন এখানে 48টা, যেমন এটা আমাদের এখানে 48টা আছে। তাহলে এখানে যদি আমরা একটু সেটিং থেকে সেটিংয়ে যাই, বিলিং, বিলিং থেকে ক্রেডিট ইউজ, এই জায়গাতে দেখেন আমাদের 15টা এক্সপোর্ট মাসে কি জিরো। আমার কেন জিরো? এগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করেছি কিন্তু আমার জিরো হয়ে আছে। 191টা ইমেল, 1000 মেল, এটা কিন্তু বিজনেস ইমেল। এই যে এক্সপোর্ট, আমরা তো ফাইলটা এক্সপোর্ট করব, তার সাথে তো আমরা ইনফরমেশন পাবো না। কিন্তু আপনি যখন এই যে অ্যাপোলো এক্সপার্ট এইটা নিবেন, সেক্ষেত্রে আপনার এই যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা খরচ হবে না। সেক্ষেত্রে আপনি হাজার হাজার কি যেগুলো আছে সেগুলোকে ইজিলি আপনি এক্সপোর্ট করতে পারবেন। কোনো আপনি 50 দিনে করতে পারবেন না, 15টা দিয়েও করতে পারবেন। এখন এটা কিভাবে করব? সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, ফার্স্টে সেভ করে রাখতে হবে। সেভ করা তো আমরা সকলে জানি, তাই না? নাকি আপনাদের মধ্যে কেউ সেভ করা জানেন না? যে ইনফরমেশন পালেন সেগুলো সেভ করতে পারবেন না, কেউ কি আছেন যে জিনিস সেভ করতে পারেন না? আচ্ছা, মেবি নাই, সকলে মেবি পারে, আবার কেউ পারে না। আচ্ছা, ঠিক আছে। সো সেভ করে আমাদের লিস্টে রেখে না যাব, যাওয়ার পরে এখানে আমরা যখন এই যে লিস্ট, ধরেন আমরা 48টায় করব, সেক্ষেত্রে এখানে কি লিস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যখন আমরা এই যে এই অ্যাকাউন্টে আমরা কি যদি আমরা অ্যাপোলো এটা নিই, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাতে দেখেন ডাউনলোড অ্যাজ এক্সেল, এটা কিন্তু অটোমেটিক আসবে। যেমন আমরা ধরেন এখানে আমরা এটা রিমুভ করে দেখি, রিমুভ, আচ্ছা রিমুভ করে দিলাম, রিমুভ করলাম। হুম, এখন এটা যদি রিফ্রেশ করি, এই যে এটা হলো চলে যাবে। যদি আমরা রিফ্রেশ করলাম,
এখানে আমাদের লিস্টে, তাই না, লিস্ট থেকে এটা যে সেভ আছে, দেখেন আমাদের এক্সপোর্ট কি চলে গেল। তখন আমরা কি করতাম, তখন আমরা ধরেন এখানে সব ক্লিক করতাম, ধরেন এখানে অল ক্লিক করে কতটা আমরা 25টা, তাই না, 25টা, সেক্ষেত্রে 25টা বা আমরা এখানে 25টা করে আমরা নিব। নেওয়ার পর অ্যাপ্লাই অল বা সিলেক্ট অল, সিলেক্ট অল করলাম, করার পর এই যে এখান থেকে এক্সপোর্ট। এখন এখান থেকে এক্সপোর্ট যদি করি, এখানে আমাদের ভেরিফাইড ক্রেডিট কার্ড পে এক্সপোর্ট করলাম, করার পর কি আমাদের হুম, ও আচ্ছা সরি, এই জায়গাতে আমাদের এক্সপোর্ট একটু ইয়া করতে হবে। এক্সপোর্ট এখানে যে 25টার কম, 25টার কম কি 24টা, অ্যাপ্লাই 24টা, তারপর কি আমরা এক্সপোর্ট, যাওয়ার পর এখানে অবশ্যই কি ভেরিফাইড মেল এক্সপোর্ট করব। সেখানে হিট লিমিট, আচ্ছা এখানে আমাদের তো ইয়ে হওয়ার কথা না, আচ্ছা আমরা দুইটা ইয়া করে দেখি, এক্সপোর্ট ভেরিফাইড, হুম, তাহলে দেখেন এখানে আমরা যখন এক্সপোর্ট করলাম, এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড হয়ে যাবে এখানে। এখন যদি আমরা ক্রেডিটের এখানে আসি, একবার চেক করি, বিলিং ক্রেডিট ইউজ, তাহলে দেখেন আমরা কি দুইটা সিলেক্ট করে কি এক্সপোর্ট করলাম, তার মানে কি দুইটা এক্সপোর্ট হয়ে গেল, আগে কত ছিল 0। তাহলে এক্ষেত্রে আমরা যদি 15টা ইয়া করি, সেক্ষেত্রে 15টা এক্সপোর্ট করি, সেক্ষেত্রে কি আমাদের একদিনে তো শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে আমরা 100টা মেল বা 100টা লিড বা 1000 লিড কিভাবে কালেক্ট করব? এই জন্য আমাদের এই যে এক্সটেনশনটা অবশ্যই কি আমরা কি করব, অ্যাড টু এক্সটেনশন করে নেব। করার পরে এই এক্সটেনশনই আপনার কি করবে, আপনাকে হেল্প করবে। যেমন এখানে যদি আমরা রিফ্রেশ করি, পিপল এখানে আছে, আচ্ছা লিস্টে যাই, সিও ডাউনলোড, এখানে ক্লিক করব, এখানে কোনো সিলেক্ট করবেন, এখানে আগে ক্লিক করব, ক্লিক করে এখানে বলছে এই সাইটে সর্বোচ্চ আপনি কি সর্বোচ্চ 50টা, 50টা করে যতবার দরকার ততবার করতে পারবেন, একসাথে 50টার বেশি করা যায় না। সো 50টা করলাম এক্সপোর্ট, ধরেন আমাদের কি 45টা আছে, কারণ 50টাই করলাম, সমস্যা নেই। এখানে আমাদের দেখেন 48টা আছে, সবগুলোকে একসাথে কালেক্ট হবে, একসাথে কালেক্ট হয়ে আমাদের ডাটাগুলো তৈরি করে একটা ফাইল তৈরি করে দেবে, সেটা আমরা ডাউনলোড করব। এরপরে যদি আমরা ক্রেডিটে আমরা যদি একবার দেখো ক্রেডিট ইউজ আমাদের কেমন হয়েছে, 100% হয়ে গেছে। এখন দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে, ক্লোজে দিলাম। এখন যদি আমরা সেটিংয়ে আসি, আসার পরে বিলিং, তারপরে ক্রেডিট ইউজ, দেখেন কয়টা আছে, দুইটাই আছে। সেক্ষেত্রে আমাদের একটাও এক্সপার্ট বা এক্সপোর্ট যেটা সেটা ক্রেডিট কি ইউজ হয়নি। তাহলে এভাবে এই টেকনিকে কিন্তু আপনি হাজার হাজার মেল আপনি কালেক্ট করতে পারবেন। এক হলো বিজনেস মেল, বিজনেস মেলে আপনি যেমন আমরা একসাথে যখন এক্সপোর্ট করব সেক্ষেত্রে, ও আচ্ছা ঠিক আছে, এই যে তখন আমাদের এক্সপোর্টটা কেন নিচ্ছিল না, আমরা তো একসাথে 25টা দিলাম, কেননা এই যে ক্রেডিট ইউজে দেখেন আমাদের 15টার বেশি নেওয়া যায় না, অর্থাৎ 15টা তখন একসাথে হবে, 15 ক্রেডিট, এই কারণে হয় নাই। কিন্তু আমরা এই ফাইলের মাধ্যমে কি আমরা যতবার ইচ্ছা ততবার কি একসাথে নিতে পারবো, কোনো সমস্যা নাই। সো এভাবে আপনারা যদি টেকনিক অ্যাপ্লাই করেন, এটি ইয়া হবে। তারপর এখান থেকে আপনি 2 নম্বর পেজে গেলেন বা 1 নম্বর পেজে গেলেন, 1 নম্বর পেজে যে আপনি এখান থেকে এক থেকে যতগুলো আছে ডাউনলোড, এখানে যাই আপনি এখানে দেখেন স্টার্ট ফ্রম কারেন্ট পেজ বা ফার্স্ট পেজ থেকে শুরু হবে, নাকি আপনি এখানে আপনি কমাই নেবেন ক্যান্সেল। এখানে যদি আমরা 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজে আসি, এক্সপোর্ট করলাম এখান থেকে, আচ্ছা আপডেট,
সমস্যা নেই, এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিলে হয়ে যাবে। সো এভাবে আমরা কি করব, এক্সপোর্ট করতে পারবো, এবং অ্যাপোলো থেকে আপনি হাজার হাজার ইমেল এভাবে কালেক্ট করতে পারবেন। জি, এই জায়গাতে কি কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যদি আসি সেক্ষেত্রে এরপরে আমরা আমাদের অ্যাপোলো ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমরা একটু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই বিষয়টা জানি। আর সামনে আপনাদের শুক্রবার এবং শনিবার 2 দিন ক্লাস হবে। মেবি শুক্রবারেই লাস্ট ক্লাস হতে পারে। তারপরে আপনাদের ডিজিটাল মার্কেটিং এ আপনাদের ক্লাস শুরু হবে। সো আজকেই আপনাদের আজকে যে টপিক আছে সেগুলো আমরা দেখবো, তারপর আমরা বাদবাকি আসবো। এগুলো কি হবে? কি বুঝলাম না? তো সার্ভার বা কিছু স্যার পিডিএফ টু এক্সেল পিডিএফ টু আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আবার আমাদের পিডিএফ টু এক্সেল পিডিএফ টু ওয়ার্ড এটা তো দেখেন না। না, আমি তো আজকেই তো শেষ করছি না, তাই না? আজকেই তো শেষ করছি না, আমি তো বললাম শুক্রবার আপনাদের ক্লাস হবে। যদি লাগে সেক্ষেত্রে শনিবারে, যদি না লাগে শুক্রবারই শেষ। সো এখন হলো আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের করব, তার আগে আমরা একটু আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শেষ করি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি? নর্মালি আমরা যখন ডাটা এন্ট্রি করে অনেকেই কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়। এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ডাটা এন্ট্রির অনেকেই মনে করে যে লিড কালেক্ট করবে, তারপর ওয়েব রিসার্চ করবে, এটাই ইনাফ। কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো একটা ম্যানেজারের দায়িত্বর মতো। একজন ম্যানেজার কি করে? একজন ম্যানেজারের কোম্পানির বিভিন্ন সেক্টর বা বিভিন্ন সেক্টর সম্পর্কে তার ধারণা থাকে, তার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কি তার কমিউনিকেশন থাকে, তাই না? তাহলে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যখন আপনি গিগ দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কমিউনিকেশন। আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যদি ভালো করতে পারেন তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি দায়িত্ব পাবেন। ভালো ভালো কাজ আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে, এবং তাদেরকে স্যালারিও ভালো। এখন নর্মালি একজন স্টুডেন্টের মেবি কোন ব্যাচের জন্য তাকে ফাইবার থেকেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দিয়েছিল, যে তার একটা স্কুল আছে, সেখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য তাকে দায়িত্ব দেবে। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সেখানে হলো তার কমিউনিকেশন স্কিল এগুলো সবকিছু থাকতে হবে। তার গিকটা দেখে তাকে নক দিয়েছিল, মিটিং ওঠে গেছিল, কিন্তু মিটিং এ সে কথা বলতে পারে না। আমি থার্ড পার্টি হিসেবে অ্যাটেন্ড করেছিলাম। এবং নর্মালি আপনার যখন ক্লায়েন্ট যদি মিটিং করতে চায় সেক্ষেত্রে আমরা তো আসি, কিন্তু কিছু কিছু সময় আপনার যেমন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করছে, আপনার কি কাজ করবেন, তাহলে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। সো সেক্ষেত্রে থার্ড পার্টি বা থার্ড পারসন যেগুলো থাকে বাইরে, আপনাকে বাইরে সেতে অ্যালাউ করে না। তো আমি ধরেন তাকে বলে, তখন সে অ্যালাউ করলো, তারপর আসলাম। এবং সে বলল যে সে ক্লায়েন্ট বলল যে আপনার ঠিক আছে, কিন্তু আমাদের যে কমিউনিকেশন, একজন আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কমিউনিকেশন ছাত্রদের সাথে যত এডুকেশন দরকার, এখন তার সাথে বা তার এই যে কমিউনিকেশন নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে নেব? পরে সে নাও হয়নি, তাকে নেয়নি। সো একজন ম্যানেজারের কাজ যেমন হয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেম। আপনাকে ধরুন ফেসবুকও অ্যাড করতে হতে পারে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে, বা আপনি বিভিন্ন মিটিংয়ে কি আপনাকে কমিউনিকেশন করতে হতে পারে, তাই না? তারপরে এখানে অ্যাডমিন সাপোর্ট কি বিভিন্ন অ্যাডমিন সাপোর্ট দিতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার্ক মানে একজন ম্যানেজারের কাজগুলো যেগুলো থাকে সেগুলোকে আপনাকে করতে হতে পারে। তারপর গুগল ক্যালেন্ডার, মানে আপনার একটা গুগলে, যেমন আমরা গুগল ক্যালেন্ডার যদি যাই তাহলে শিডিউল করা। এখান থেকে যদি আমরা আসি ক্যালেন্ডারে, একটা শিডিউল তৈরি করা কোম্পানি, যে কোন তারিখে কি হবে, কোন ফাংশন হবে। যেমন এখানে যদি আপনার ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ইভেন্ট, ধরেন আপনার ইভেন্ট দিলেন, এই এত মানে কোনো মিটিং থাকলে এই মিটিং তৈরি করা, টাস্ক থাকলে বা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল এগুলো তৈরি করা, তারপর টাস্ক অ্যাপয়েন্টমেন্ট এগুলো করা গুগলের মাধ্যমে, গুগল ক্যালেন্ডার। সো এগুলোও কিন্তু আপনাকে করতে হবে। সো এরপরে যদি আমরা আসি ইমেল হান্ট,
অর্থাৎ অনেক সময় যে আমরা কি ইমেল ফাইন্ডিং করলাম, তাই না? অনেক সময় কি ইমেল ফাইন্ডিং, তারপরে আপনাকে বলতে পারে তুমি কি লিড কালেক্ট করো, তখন কি আপনি নিজেও কালেক্ট করতে পারেন, অথবা ফ্রিল্যান্সার কি হায়ার করে তার কাছে কি এভাবে $10 বা এভাবে কি লিডটা কালেক্ট করতে পারেন। তারপর এখানে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, অনেক সময় অফলাইনেও, বলতে গেলে অফলাইনে কিছু কাজ থাকে, সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর ইমেল ফাইন্ডিং যেটা আমরা দেখলাম, কাস্টমার সার্ভিস, অর্থাৎ কাস্টমারের সাথে কমিউনিকেশন করে তাদের সার্ভিস, কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করা। তারপর কোল্ড কল, কোল্ড কল মানে কি, তাকে কি সরাসরি কল দেওয়া। এই যে ওভারঅল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যখন আপনি কাজ যদি পারেন বা আপনি যদি করতে চান, এই যে এগুলো বিষয় রাখতে হবে। এবং ফার্স্টে প্রায়োরিটি কি দিতে হবে, কমিউনিকেশন স্কিল। যে আপনি ক্লায়েন্টের সাথে যদি ফার্স্টে তার সাথে কমিউনিকেশন ভালো করতে পারেন, প্রথম অবস্থায় আপনি ধরুন অনেক কিছুই জানেন না, কিন্তু কমিউনিকেশন স্কিলটা বা কমিউনিকেশনটা ভালো, সেতে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই হায়ার করবে। কারণ পরবর্তীতে আস্তে আস্তে আপনার ক্লায়েন্টই নিজে আপনাকে শিখিয়ে নেবে, আপনাকে বলবে। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এগুলো বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে হয়। তারপরে আমাদের সামনের ক্লাসে আমরা ফাইল কনভার্সন, যেটা এটা দেখবো আজকে অ্যাপোলো। আর গত ক্লাসের যে হোমওয়ার্কটা, সেটা মেবি কয়জন করেছেন শুধুমাত্র? আচ্ছা, গ্রুপে দেখি কয়জন করেছেন। 3 জন, মেবি 3 জন, আর একজন মেসেজে দিয়েছেন। আচ্ছা, আমি অ্যাপেলো এই যে বিজনেস অ্যাকাউন্টে নিতে চাই। বুঝতে পারলাম না। ভাই আছে অ্যাপেলো বিজনেস অ্যাকাউন্টে নিতে চাইছে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি ইয়ে করছি। শুধুমাত্র 3 জন, আপনাদের মধ্যে 3 জন খালি ইয়ে করেছেন, হোমওয়ার্ক জমা দিয়েছেন। যদি আমি একটু ইয়ে করি, 3 জন করেছেন। যেমন আমি প্রত্যেকটা ব্যাচে 2টা হলো স্টুডেন্টকে দিই, এক হলো ক্যানভা, সেকেন্ড হলো অ্যাপোলোর। তবে অর্থাৎ আমার তাদের সমস্যার কারণে দিতে বলছি আমি স্যার। এখন কোনো কিছু করার নাই, আপনি যেহেতু করতে পারেন নাই, যেহেতু এই 3 জন করেছেন, 3 জনের মধ্যে আমি গত ক্লাস যেমন ক্যানভা যেভাবে দিয়েছি সেভাবে আমি এভাবে দিয়ে দেবো, যেহেতু আপনারা করেছেন। আচ্ছা, এটা র্যান্ডম, র্যান্ডম পিকার। কারণ এই যে আমি অ্যাপোলোর ইয়াটা দিচ্ছি, এটা 150 টাকা করে। নর্মালি আপনাদের যে গ্রুপে সেল করা হয়, কিন্তু অনেক জায়গায় যেমন বাইরেই সেল করা হয় 200 টাকা 300 টাকা করে। আচ্ছা, এখানে যে 3 জন আছে তার মধ্যে যিনি পাবেন ওনাকে আমাকে মেসেজ করবেন, ওনাকে যে লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবো উনি। আচ্ছা, দেখি। আর এই যে অ্যাপোলো এবং ক্যানভা, এগুলো কিন্তু রিকভারি থেকে দিচ্ছে না, আমি নর্মালি আমার নিজের পক্ষ থেকেই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। জি, জুবাইর ইসলাম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে আপনাকে অ্যাক্সেস গুলো দেবনি, শুধুমাত্র লগ ইন অ্যাক্সেস দিলে আপনি অ্যাক্সেস করে নেবেন। জি, আর যাদের যদি ক্যানভা, আপনাকে আপনাকে পার্সোনাল নক দিব স্যার। জি জি জি, ওকে স্যার। আর যদি কারো বিজনেস ইমেল লাগে সেক্ষেত্রে আপনারা, আচ্ছা, বিজনেস ইমেলের জন্য, আচ্ছা, এখানে আমি হলে একটা ফর্ম তৈরি করে দেবো না, বিজনেস মেল, বিজনেস মেল দিয়ে এখানে একটা ফর্ম দিয়ে দেবো নি। আর যেমন ডিসকাউন্ট কুপন, ডিসকাউন্ট কুপনও এখানে দিয়ে দেবো নি, এখানে ডিসকাউন্ট কুপনও দিয়ে দিই। ডিসকাউন্ট কুপন দিয়ে দেবো নি, সেক্ষেত্রে আপনাদের 150 টাকা। যেমন এখানে যেভাবে আপনারা ইয়ে করতেন, ক্যানভা নিতেন, সেভাবে দিলে হয়ে যাবে। আর পারফরমেন্সের উপরে এটা হলো নর্মালি আমার পক্ষ থেকে দেওয়া, যদি আপনারা ভালো ইয়া এটা করেন পাবো কই সেক্ষেত্রে। স্যার? জি, এই যে যেটা মিলটা দেবেন এটা পাবো কই স্যার? আপনাদের এই যে
কোর্স মডিউলে এখানে থাকবে। কোর্স মডিউল এখানে আমি কিছুক্ষণ পর আপডেট দিয়ে দেবো না এখানে। এই যে বিজনেস মেল এখানে দিয়ে দেবো না, এখান থেকে আপনি ফর্মটা পূরণ করে, যেমন এখানে ক্যানভার জন্য আপনার ফর্ম পূরণ করতেন না, যেমন ক্যানভা প্রো যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট 150 টাকা, যদি আপনারা যেহেতু কুপন যারা ইউজ করবে তাদের ক্ষেত্রে 100 টাকা দিয়ে এখানে আপনার নাম, ইমেল, তারপর এগুলো। আর ওখানে মেবি আপনি আমি দিয়ে দেবো না আপনার প্রোফাইল লিংক। প্রোফাইল লিংকে আপনি যে বিজনেস মেলের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেবো না, সেখানে আপনি ইয়া করলেই হয়ে যাবে। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর সামনে আপনাদের শুক্রবারে ক্লাস হবে, শুক্রবার শনিবার, যদি মেবি শুক্রবারে শেষ ক্লাস হতে পারে ডাটা এন্ট্রির। যদি একটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা শনিবারে নিয়ে নেব নি। সো কয়টা এরপরে তো বাজে স্যার? আপনাদের 9টার দিকেই হবে, শুক্রবার 9টার দিকে ক্লাস। আর যদি প্রয়োজন হয় আর একটা শনিবারে নেব, যদি না হয় সেক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচটা, নতুন ব্যাচে আপনাদের দেওয়া হবে। যে আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মেবি কারো কোনো কোশ্চেন নাই। না স্যার।